দর্শক, বাংলাদেশের রাজনীতির জন্য বড় বড় কিছু নিউজ জেনারেট হচ্ছে সম্প্রতি ইন্ডিয়া থেকে, আরও স্পেসিফিক বললে দিল্লি থেকে। এবং এর কারণটা বোধহয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল এবং 5 আগস্টে একটা সাংঘাতিক রকম ধাক্কা খাওয়া রাজনৈতিক দল আওয়ামী লীগ, যার পতন হয়েছে এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি বাংলাদেশ থেকে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। এবং তার এই ভারতের আশ্রয়ের কেন্দ্র করেই হয়তো ভারত এবং দিল্লি থেকে অনেক বাংলাদেশ সংক্রান্ত খবরাখবরের তৈরি বা উৎপত্তি হচ্ছে। এবার ঘটনাটা একটু ভিন্ন রকম। বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, অর্থনীতি সব কিছুর ক্ষেত্রে বেশ কিছু দেশ, যেমন প্রথমেই নাম আসে ভারত, তারপর চীন, আমেরিকা, রাশিয়া, এই দেশগুলো এবং তারপর ইউরোপের কিছু দেশ, এই দেশগুলোর কথা সবসময় উঠে আসে। বাংলাদেশের রাজনীতিবিদরা যতই বলেন না কেন যে তারা কোনো বাইরের শক্তির উপর নির্ভরশীল না, তার চেয়েই অনেক মানুষ জানেন, একেবারে অজপাড়াগাঁয়ের যিনি নিরক্ষর মানুষটি তিনিও জানেন যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব, আমেরিকার প্রভাব, চীনের প্রভাব কাজ করে এবং বাংলাদেশের নেতৃবৃন্দ তারা এই ব্যালেন্সগুলো রক্ষা করেন। এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই বললেই চলে। মুখে মুখে হয়তো মান বাঁচানোর জন্য বলেন। ভারতে আমেরিকার নিযুক্ত রাষ্ট্রদূত, বিদায়ী রাষ্ট্রদূত, তিনি ভারতের সংবাদ মাধ্যমে একটা ইন্টারভিউ দিয়েছেন। এই ইন্টারভিউটি আমরা যদি ভেতরের দিকে তাকাই বেশ গভীরতা লক্ষ্য করা যায় কিনা। এতদিন ধরে বাংলাদেশে আমেরিকা সম্পর্কে একটা ধারণা তৈরি হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের আগের বেশ কিছু সময়, 1-1.5 বছর 2 বছর, বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত পিটার ডি হ্যাসকে নিয়ে আওয়ামী লীগ সরকারের প্রচণ্ড অস্বস্তি ছিল এবং পিটার ডি হ্যাস অনেকটাই অ্যাক্টিভ ছিলেন আওয়ামী লীগ সরকারের অস্বস্তি তৈরি করে বা আমেরিকান অবস্থান বোঝায় যে তারা আওয়ামী লীগ সরকারকে পছন্দ করছে না, এইরকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। এবং আওয়ামী লীগও একেবারেই পার্লামেন্টে এবং সরকার প্রধান, সরকারি দলের বিভিন্ন লোকজন তারা স্পষ্টতই বিভিন্ন সময় আমেরিকার উপরে তাদের রাগ ঝেড়েছেন বক্তৃতা, বিবৃতিতে, সমাবেশে। কিন্তু 5 আগস্টের পরেও এসে আমেরিকা এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই সরকারের প্রতি পূর্ণ সমর্থন দিয়ে সহযোগিতার কথা বলেছে। এবার একটু কি পিছু টান কিনা, বিশেষ করে গত 1 মাস ধরে আমেরিকার নিরাপত্তা উপদেষ্টা জেক সুলেভান তিনি দিল্লি সফর করেছেন। সেই সময় থেকে হাওয়া শুরু হয়েছে। আমেরিকায় বা ইন্ডিয়ায় নিযুক্ত আমেরিকার হাই কমিশনার, তার বক্তব্যগুলো থেকে অনেক কিছু জানা যাচ্ছে। তারা বলছেন যে বাংলাদেশ নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে তারা সোচ্চার হয়েছেন, বলছেন নিরাপত্তা প্রয়োজন। এইসব বিষয়ে আমেরিকা যেগুলো বলছে, আমেরিকার দিকে যতদূর জানা যাচ্ছে ভারত এখন আর অতটা মুখ খুলছে না। কিন্তু আমেরিকার সেসব কথায় ইন্ডিয়ার ভেতর থেকে কিন্তু কোনো প্রতিবাদ বলা হচ্ছে না যে আমরা এরকম কিছু বলিনি। এবার এরিক গার্সিটি তিনি যে কথাটি বললেন, আমেরিকার বিদায়ী রাষ্ট্রদূত ইন্ডিয়ায়, তিনি বলছেন যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব একটি নির্বাচন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা দেখতে চায় কে? আমেরিকা এবং ইন্ডিয়া, 2 দেশই। তার বক্তব্য অনুযায়ী তিনি কিন্তু শুধু আমেরিকা বলছেন না। তার মানে আমেরিকা দ্রুত নির্বাচন হলে কি হবে? এই ডক্টর ইউনূসের সরকার বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে চলে যেতে হবে। তারা একটি নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিবে, সেটা রাজনৈতিক দলের হাতেই হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে আমেরিকা ডক্টর ইউনূস সরকারকে এই মুহূর্তে আর থাকাটা সমীচীন মনে করছে না তাদের দিক থেকে। এটার একেবারে প্রভাব বাংলাদেশে নাই, এ কথা কেউ বলতে পারবে না। যদিও আমেরিকা এবং ইন্ডিয়ার এখানে একটা স্বার্থ আছে। স্বার্থ হলো, ভারতের পত্রপত্রিকায় খবর বেরোচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশে চায়নার আনাগোনা, চায়নার মানুষজন বলি, বিভিন্ন জায়গার বিভিন্ন পর্যায়ের যারা মানুষ আছেন তাদের আনাগোনা বেড়ে গেছে এবং এই আনাগোনাটা বাড়া আমেরিকা এবং ইন্ডিয়া ভালোভাবে নিচ্ছে না। কারণ এই দুই দেশেই চায়নার এখন বিশ্ব মানচিত্রে একেবারে চরম শত্রুতাপূর্ণ সম্পর্কের মধ্যে আছে। ইন্ডিয়ার সাথে চায়নার যে কোনো সময় যুদ্ধ লাগার মতন উপক্রম। সেই ক্ষেত্রে ভৌগোলিকভাবে, স্ট্র্যাটেজিক্যালভাবে, সামরিক দিক থেকে, যে কোনো দিক থেকে বলি, অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ আমেরিকা এবং ইন্ডিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমি। এবং সেই ভূমিতে কে শাসন করছেন, সেখানে গণতন্ত্র আছে কি নাই, এটাও এই 2 দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভারত তো মনে করে যে বাংলাদেশে ধর্মীয় জঙ্গিবাদের, উগ্রবাদীর প্রসার ঘটছে, তার জন্য নানা রকম থ্রেট তৈরি হচ্ছে, তার জন্য 7 সিস্টারের থ্রেট তৈরি হচ্ছে। এবং
আমেরিকার সাথে, আমেরিকার সামনে গভর্নমেন্ট আসছে, ডোনাল্ড ট্রাম্পের 20 জানুয়ারি শপথ নেবেন, তার সাথে নরেন্দ্র মোদীর সম্পর্ক, তারা মিলে একটা নতুন কিছু কি তৈরি করতে যাচ্ছে কিনা, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিনা, যেটা সবশেষ আবার এরিক গার্সিটি দিয়ে গেলেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।